আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে দুনিয়ার সবচাইতে সহজ ভাপা পিঠার রেসিপি শেয়ার করব। আর এই পিঠাটা বানাতে পারবেন আপনারা শুধুমাত্র সুজি দিয়ে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই সহজ পিঠাটি তৈরি করতে পারবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, যেন এরকম সহজ সহজ রেসিপি আমি আপলোড দিলেই সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যায়। তো এইটা বানানোর জন্য প্রথমে আমি একটা বোল নিয়ে নিচ্ছি, আর এখন এখানের মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণে সুজি। 1 কাপ সুজির সাথে 1 চিমটি পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। আর এখন এই দুইটাকে একটু ভালো মতো মিশিয়ে আমি এখানের মধ্যে 2টা ডিম দিয়ে দিব। 2টা ডিম দেওয়ার পর এই ডিমটাকেও এখন সুজির সাথে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখবেন এই দুইটা যেন খুব ভালো মতো মিশে, তাহলে কিন্তু লাস্ট পর্যায়ে দুধ দিলে এগুলো খুব সহজেই মিশে যাবে। তো দেখতে পাচ্ছেন এগুলোকে আমি খুব ভালো মতো কিন্তু মিশিয়ে নিয়েছি। তো এই পর্যায়ে আমি এখানের মধ্যে চিনি অ্যাড করব। এখানের মধ্যে আমি 1/2 কাপ পরিমাণে চিনি দিয়েছি, চাইলে স্বাদ অনুযায়ী আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তো এখন চিনিটার সাথে হালকা একটু মিশিয়ে আমি এখানের মধ্যে প্রথমে 1 কাপ পরিমাণে দুধ দিয়ে দিচ্ছি। এই দুধের সাথে এখন চিনিটা আর সুজিটাকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। 1 কাপ দুধ দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর আমি এখানের মধ্যে আরও 1 কাপ পরিমাণে দুধ ইউজ করেছি। এখানের মধ্যে আমি ধাপে ধাপে মোট 2 কাপ পরিমাণে দুধ ইউজ করেছি। এই মিক্সারটাকে কিন্তু আমি একটু পাতলাই রেখেছি, কেননা এটাকে যখন আমি রেস্টে রেখে দিব সুজিটা কিন্তু ফুলে যাবে। তো দেখতে পাচ্ছেন এটাকে আমি ঠিক এরকম পাতলা রেখেছি। তো এখন এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব 1 ঘন্টার জন্য। তো ফিরে আসবো 1 ঘন্টা পর। 1 ঘন্টা পর দেখতেই পাচ্ছেন উপর দিয়ে কিন্তু একটু পানি ছেড়ে দিয়েছে, আর এটা আগের থেকে অনেকটা ঘন হয়ে গিয়েছে। আপনারা কিন্তু এটার কনসিস্টেন্সিটা দেখেই বুঝতে পারবেন যে এটা কতটা ঘন হয়েছে। তো হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি, আর এখন এখানের মধ্যে আমি কাপকেকের মোল্ড নিয়ে নিচ্ছি। এই মোল্ডগুলোর নিচে দিয়ে আমি কিছুটা পরিমাণে তেল ব্রাশ করে দিব, যাতে করে এই পিঠাটাকে আনমোল্ড করা যায় খুব সহজেই। তো এখন আমি প্রতিটা কাপের মধ্যে 1 কাপ 1 কাপ করে দিয়ে দিচ্ছি। কাপটা কিন্তু পুরোটা ভরিয়ে দিব না, কেননা এই পিঠাটা কিন্তু আরও কিছুটা ফুলে যাবে। আর আপনারা চাইলে কিন্তু এখানে বেকিং পাউডার বা বেকিং সোডাও ইউজ করতে পারেন। তো এখন উপর দিয়ে আমি কিশমিশ আর কিছু নারকেল কুচি দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু পিঠাটা দেখতে আর খেতে খুব সুন্দর হবে। তো দেখুন পিঠাটা দেখতেই কিন্তু অনেকটা লোভনীয় লাগছে। তো এখন এগুলোকে আমি বেক করব। তার জন্য চুলে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছিলাম, আর নিচে দিয়ে পানিটা ফুটতে শুরু করেছে। আর পানির উপর এখন আমি একটা চালনি দিয়ে দিয়েছি, আর ওইটার উপরে আমি কাপকেকগুলো দিয়ে দিচ্ছি। আর এখন এটাকে ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিট এইভাবে রেখে দিলেই কিন্তু দেখবেন যে পিঠাগুলো একদম ফুলে গিয়েছে। এটার উপর দিয়ে কিন্তু আমি কিছুটা পরিমাণে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম এক পর্যায়ে। তো এগুলো কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে, আমি কাঠি দিয়েও চেক করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এগুলো কতটা লোভনীয় হয়েছে আর কতটা তুলতুলে নরম হয়েছে। তো আমি আপনাদের সাথে একটা ভেঙেও শেয়ার করছি এগুলো কতটা তুলতুলে হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।